আমরা প্রথম থেকেই বলেছি, কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দল উভয়ের যোগসাজশ না হলে আন্তর্জাতিক পাচার হয় না। টাকা পয়সা বিদেশে পাঠানো হোক আর কয়লা পাচার, চন্দনকাঠ পাচার, সোনা পাচার, গরু পাচার, যাই হোক না কেন পাচার আন্তর্জাতিক সীমানা পার করতে হয়। সেখানে রাজ্য এবং কেন্দ্র সরকারে যারা থাকে তাদের যোগসাজশ ছাড়া কখনো এটা সম্ভব নয়। সুতরাং এটা ভাগাভাগি রাজনীতি যেমন আছে, এখানে টাকা পয়সা ভাগাভাগি আছে। মমতা ব্যানার্জি নিয়েছেন সেটা বিজেপি বলে, আর বিজেপি নিয়েছে এটা তৃণমূল বলে, আর তাতে আমরা জানতে পারি অর্ধেক অর্ধেক সত্য। তারা বলছে 50-50, কিন্তু পুরোটা মিলে হচ্ছে বিজেপি এবং তৃণমূল দুজনে যোগসাজশ করেই এই কাজ কারবার করছে। আচ্ছা, এইসব কথা আমাকে বলছো কেন? তোমরা নিজে জানো না? এই যে গোটা সিভিককে দিয়ে রাস্তার মোড়ে মোড়ে 2 চাকা, 4 চাকা, 6 চাকা, 8 চাকা, 12 চাকা রেড বেঁধে দিয়েছে। আজকাল পুলিশ সরাসরি নেয়, ট্রাফিক পুলিশ কেউ নেয়, আর তারাই কি নিয়ে চলে যায়, বাড়ি চলে যায়। সেই সিভিকের কাছ থেকে থানায় যায়, থানা থেকে এসপি অফিসে যায়, এসপি অফিস থেকে আইজি ডিআইজি অফিসে যায়, তারপর সেখান থেকে কালীঘাটে যায়, এঘাট ওঘাট ঘুরে কালীঘাটে যায়। মমতা ব্যানার্জি বলেছেন যা কিছু হবে 75 ভাগ কালীঘাটে জমা দেবে, 25 ভাগ তোমরা রাখবে। আর এই 75 ভাগ ভাইপো নিয়ে সবটা বিদেশে পাঠায় না, তার 50-50 করে। অর্ধেকটা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব পায়, অর্ধেকটা তৃণমূল পায়। সোজা কথা। মুখ্যমন্ত্রী তো পরিষ্কার বলেছেন, এই বালি, কয়লা, গরু এগুলোর থেকে তো অন্য দল যারা সমালোচনা করছে তাদের কাছে তো বিপুল তোলাবাজি যায়। এগুলো কি সব কেউ জানেন না নাকি? তো সুতরাং যারা বলছেন, যারা তৃণমূলের দিকে আঙুল তুলছেন, তাদের লোকেরাও তো এইসবে জড়িত। এই যে এত লোক ধরা পড়ছে, তথাকথিত কেন্দ্রীয় এজেন্সির হাতেই ধরা পড়ছে। কাদের লোক ধরা পড়ছে? ওই সংস্থার লোক ধরা পড়ছে। তো এগুলো পাহারা দেওয়ার দায়িত্ব তো বিজেপির, কেন্দ্রীয় সরকারের। খনি, কয়লা কে পাহারা দেয়? এগুলো তো সব কেন্দ্রের অধীন।